তুমি গেলে না। আমি কি করে যাব বলো একা একা? যদি এটা ঘেটে দিতে হবে, মেখে দিতে হবে। তো বললো তুমি একটু মেখে নাও। আর চিনে চার বউ ছোট বউ আর ছোট যাইবু ছোট দিয়ে এসছে আমাদের সাথে, এগুলো গুছিয়ে দিয়েছে। ওখানে থাকবে তুমি, কেঁদে জলে ভাসিয়ে দেব। কর গান কর। কি গান? জায়গাটায় জিমন্যাস্টিক করে। গুড মর্নিং বন্ধুরা, অহনা অপরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। তো এখন ওই সকাল 6টা, প্রতিদিন একই রুটিন। অপরেশকে নিয়ে স্কুলে যাচ্ছি, এত সময় তাড়াহুড়ো ছিল। তো চলুন ওকে স্কুলে দিয়ে আসি, তারপর আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এসে দেরি হয়ে যাবে। টাটা। আমি অপরেশকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে বাড়ি এসে দেখি যেটা আমি করি ও দেখি সেটা করতে আরম্ভ করেছে। সেটা হচ্ছে ঘর টর ঝাড় টাড় দিয়ে, ঘর ঝাড় দিয়েছিল যদি অপরেশকে স্কুলে যাওয়ার আগেই, তো এই এখন মুছতে আরম্ভ করেছে। ওর সে এখনও সে পায়ে ব্যথাটা এখনও কমেনি। আমি তো বলছি তুমি ছাড়ো, আমি করে দিচ্ছি আর কি, তুমি যাও। আজকে তো আবার একটা বিশেষ দিন আছে, সেই দিনটা কি সেটা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমি যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে কিছুটা ফুল তুলে রেখে গেছিলাম। ওই অপরেশ মানে যখন জুতো পরছিল সেই ফাঁকে একটুখানি সময় ছিল 2-3 মিনিট, কিছুটা ফুল তুলে রেখে গেছিলাম। আর বাকি ফুলটা এখন তুলে ফিনিশ করে নিই। ও তো ওইদিকে ঘর মুছছে, তো টুকটাক কিছু কাজকর্ম আছে। তারপরে তো আজকে একটু হলেও মনটা খারাপ লাগছে, কারণ বলছি ফুলটা তুলে নিই, তারপর সব আপনাদের সাথে গল্প হচ্ছে। এই সকালবেলা বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আমি যখন অপরেশকে স্কুলে দিতে গেছি তখন সব বাসন মাজা হয়ে গেছে। যে বাসন, ওনার মা ফ্রেশ হয়ে আসলো এত সময় পরে। এই যে শ্যাম্পু করলে নাকি? ও আজকে তো ষষ্ঠী, তাহলে ষষ্ঠীতে এবারে তুমি গেলে না। হ্যাঁ, তুমি গেলে না। আমি কি করে যাব বলো একা একা? একা যাবে কেন? বাস ট্রেনে যাবে। তো বন্ধুরা, এইবারে আর ষষ্ঠীতে যাওয়া হলো না। শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছিলেন কিছুদিন আগে, এসে বলে গেছিলেন, কিন্তু ওর হচ্ছে পা এসে লেগেছিল অ্যাক্সিডেন্টের পরে। এখনও ব্যথাটা কমেনি, মানে পা কি বলে ভাঁজ করে ঠিক হাঁটতে পারছে না। এবারে অহনা অপরেশের স্কুল তো খুলে গেছে, আমি যদি কাজে যাই ওকে নিয়ে দৌড়োদৌড়ি করতে হবে। আপনারা তো এর আগে ব্লগগুলোতে দেখেছেন কিরম দৌড়োদৌড়ি করতে হয় সারাদিনের মধ্যে। এবার সেই ভয়টা ছিল যদি পায়ে ব্যথাটা আবার বেড়ে যায়, তাদের ওই স্কুল পড়া এগুলো সবই কামাই হবে। তার জন্য যাওয়া হলো না। এবারে চেষ্টা করব যদি দশেরাতে সম্ভব হয় আর কি, ইচ্ছা আছে। এবারে দশেরাতে কি স্কুল আবার 2 দিন ছুটি আছে, দশেরা রবিবার পড়ছে, আবার কি যেন আছে ওটা সোমবারে ঈদুজ্জোহা আছে। তো স্কুলটি কামাই হবে না, আর অহনারও পড়া নেই, তো ওই সময় আমরা যাব। তো ওই জামা কাপড়গুলো এখন মিলছে। তা আজকে বাড়িতে আমরা ষষ্ঠীতে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে যে অহনা যে সাঁতার কাটতে যাচ্ছিল না, অহনা আমি অপরেশ সবাই কি হয়েছে, জলে স্নান করেছে, প্রচুর রোদ লেগেছে, পুরো না স্কিন পুড়ে গেছে। এবারে সাঁতারটা করতেই হবে, এই কারণে ওদের স্কুল খুলে যাবে, টাইম পাবো না। এই দেখুন এখন যে স্কুল যায় আসে পড়তে যায়, টাইম ঠিকঠাক পাই না। সেদিনকে তো সকালবেলা নিয়ে গিয়েছিলাম, কিন্তু টাইম হচ্ছে না দিতে পারতে, তখনও রোদ্দুর উঠে গেছে। তো যাকে ওই সাঁতারের জন্যই স্কিনে রোদ লাগুক এগুলো এখন পরে ঠিক হয়ে যাবে। মানে কী সব লাগালে টমেটো দিয়ে মুখ টুক ধুলে তারপরে এইগুলো করলে স্কিন সব ঠিক হয়ে যাবে। আপনার দিদি বললো যে টক দই নিয়ে আসো আর বেসন নিয়ে আসো, ওই দিয়ে মেখে সপ্তাহখানি 15 দিন মাখো, ঠিক হয়ে যাবে। তো সেই ফেস প্যাকটা এখন বানাচ্ছে। অহনা ওয়াশরুমে গেছে, আসুক ও ফেস প্যাক লাগিয়ে ও এগুলো দিয়ে মুখ ধোবে। তো আমি এটা বানাচ্ছি। এই ফেস প্যাক বানানোর জন্যে অহনার মা বলে দিচ্ছে এর মধ্যে একটুখানি এই বেসন দিতে। একটু বেসন দিলাম, একটু টক দই দিলাম। টক দই দিয়ে এটা ঘেটে দিতে হবে, মেখে দিতে হবে ভালো করে। এই যে চিনি
একটা আমি একটু মেখে নিই, আমার তো মুখটা একটুখানি সেই স্কিন পুড়ে পুড়ে গেছে রোদ্দুরে, তো বললো তুমি একটু মেখে নাও। আপনারা কমেন্ট করে জানাবেন আর কি করলে ট্যানটা চলে যায়। আমি জানি তো টমেটো মাখলে চলে যায়, আর ও তো একটা বললো। আর আপনাদের কার কি নলেজে আছে কমেন্ট করে জানাবেন। আমার দরকার নেই, আমি রয়েছে বলে হাতের সামনে তো একটু মাখলাম। অহনারটার দরকার, অহনার অপারেশন দরকার, একদম শিশু তো, ছোট তো, স্কিনটা পুড়ে গেছে রোদ্দুরে। তুলসী পাতার না প্রচণ্ড সমস্যা হচ্ছে, মানে সবে ছোট ছোট চারা গাছ হয়েছে, এই যে ছোট ছোট। আমি তাই বললাম যে প্রতিটা গাছ থেকে একটা দুটো করে নাও, গাছটা তো হতে দেওয়ার টাইম দিতে হবে। আমাদের প্রতি ষষ্ঠীতেই এরকম ষষ্ঠী ব্রতর বই পড়ে, আমি যতদূর দেখেছি। বন্ধুরা, আমার তো পুজো করা হয়ে গেছে, ষষ্ঠীর বই পড়াও হয়ে গেছে, আর অপরেশ স্কুলে গেছে। অপরেশ আসলে তাই অপরেশের মাথায় ধান দুব্বো দেবো, আর এখন অহনার মাথায় ধান দুব্বো দিয়ে নিই। আয় মা, এদিকে আয়। এখানে আম রেখেছি, অহনার হাতে একটা আম দিয়ে দেবো। না, ভালোভাবে পড়াশুনো করো, ভালো থেকো। ষষ্ঠীর দিনে এ প্রণাম করছে। কোথায়? আজ আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আজ এটা অনেক কম এসছে। হ্যাঁ, চলো রয়েছে। অপরেশকে নিয়ে বাড়ি চলে আসলাম। আজ মামা বাড়ি যেতে পারলো না, পরে যাবো আমরা। হ্যাঁ, পরে 2-1 দিন পরে যাবো আমরা, ঠিক আছে? ষষ্ঠীর দিন বলে অপরেশকেও ওই ধানদুপুর দিয়ে আশীর্বাদ করছে। এই যে ষষ্ঠীর দিনে আমার মা আমাকে ফল দেয়, ও ফল দিতে হয় নাকি হাতে, এই যে ফল দিয়েছে। এই পুজোর প্রসাদ দিচ্ছে অপরেশকে। এই যে আমার জামাইবাবু এসছে ষষ্ঠীতে। ভালো আছে পুজো? চর্দি কোথায়? ওই পাশে আছে। ও দেখ, বসুন। এটা আমার ছোট জামাইবাবু। আর সর্দিও এসছে, আমাদের সাথে দেখা হয় না, প্রতিবার তো ষষ্ঠীতে যাই শ্বশুরবাড়িতে, তা এবারে আমরা যেতে পারিনি, তো এবারে দেখা হয়ে গেল। আসে, হ্যাঁ হ্যাঁ, গতবার আসেননি না? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। এখন স্কুলে যাবে, এই যে ও ভাত খাবে, আলু ভাতে ভাত আছে। হ্যাঁ শ্বশুর বাড়িতে প্রতি বছর খাওয়ার কথা, এবার তো যাওয়া হলো না, তো এই যে অহনার মা এগুলো গুছিয়ে দিয়েছে। এই যে চিড়ে, আমরা আজকে এই চিড়ে টিড়ে এগুলোই খাই সাধারণত। ভাত খাই না তা না, আমাদের আজকে নিরামিষ, এবং চিড়ে, দই, ফল, মিষ্টি এগুলো খাই। জামাই ষষ্ঠী তো এভাবে হলো না, ওখান থেকে শাশুড়ি মা ফোন করে বলে দিয়েছিল যা আনবি ওখানে আমার নাম করে খায়। আর জামাইবাবু এসছে, আমার ছোটো জামাইবাবু দেখালাম একটু আগে। জামাইবাবু মানে বাটা টাটা নেওয়া হয়ে গেছে, এখানে এসে রেস্ট নিচ্ছে। ও চিড়ে টিড়ে খাচ্ছে। চোট দিয়েছে ওকে, মানে অপরেশকে ফল দিল, আশীর্বাদ করলো। অনার তো ছিল না, ওই স্কুল থেকে এসছে, এখন ওকে আশীর্বাদ করছে, ফল দিচ্ছে। অহনা স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে আনলাম, আনার পর ওরা আজকে এই ভাত আর আলু সিদ্ধ ভাত খাচ্ছে, আলু সিদ্ধ আর ভাত। আর অপরেশ খাচ্ছে এই যে মিষ্টি দিয়ে, আম দিয়ে, দই দিয়ে ভাত খাচ্ছে। যেহেতু আজকে ষষ্ঠী, আজকে আমাদের আমিষ করা হয় না,
এই যে অহনা কি বলছে, কেউ কেউ আজকের দিনে মাংস, সব ম্যাক্সিমাম বাড়িতেই মাংস খায়, বুঝলি তো? নিয়ম কারণ নেই, সব ম্যাক্সিমাম বাড়িতে মাংস টাংস সব কিছু খায় আর কি। আমাদের এই নিয়ম আছে যে আজকের দিনে খায় না। কি বদমাই দেখুন অপরেশটা। অপরেশকে জিমন্যাস্টিকে ভর্তি করা আছে, এবারে 2 দিন গেছে, এবার গিয়ে খালি কাটছে। এবারে ওখান থেকে বলেছিল যে 2-3 দিন একটু কাটবে, তারপর পরে ইন্টারেস্ট হবে, ওর ভালো লাগছে না নাকি। তা আমাকে ওখানে থাকতে হবে 2-2.5 ঘন্টা ওখানে বসে থাকতে হবে। তাই ও বলছে তুমি কিন্তু ওখানে থাকবে, তুমি কিন্তু আসবে না। হ্যাঁ, ওখানে বন্ধুরা বসে থাকা যায় গরমের মধ্যে, ওখানে পাখা আছে, ঘর আছে, ঠিক আছে। তাই এখন ওই গান করছে, কি যেন গানটা করছে, ওখানে থাকবে তুমি, কেঁদে জলে ভাসিয়ে দেব। জিমন্যাস্টিকে যাবে, যে অপরেশের জিমন্যাস্টিকের ড্রেস। জুতোটা লাগে না, জুতোটা এখন না, যে কোনো জুতো পরে, জুতো ওখানে খুলে রাখতে হয়। কি গান করছিলিস বল, কর গান কর, কি গান করছিলিস, গানটা শোনা। কাণ্ড। ও জিমন্যাস্টিক আর অহনার আছে আজকে যোগা। এখন 4টায় ওর জিমন্যাস্টিক, 5টায় ওর যোগা। যোগা আছে, যোগাতে আমাকে নিয়ে যেতে হয় না, ওইখানে কাছে আছে, সাইকেলে চলে যায়, কিন্তু একে নিয়ে যেতে হয়। আমি বাড়ি থাকি বলে নিয়ে যাই বারবার একটি কথাই, নাহলে আপনার দিদিকে ছুটতে হতো। আরে দাঁড়াও, পাটা একটু ঠিক হোক তারপরে আবার হ্যাঁ, ছুটবো। সেটা তো তোমাকেই করতে হবে। আমি তো ছুটতাম, পায়ে এমন অবস্থা বলে তো আর ছুটতে পারছি না, আবার ছুটবো, পা ঠিক হলে আবার ছুটবো। এই যে এটা হচ্ছে জিমন্যাস্টিক ক্লাব, ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন। চলো, অপরেশকে ওখানে দিয়ে এসছি, ও জানে না, ও মনে করছে আমি বসে রয়েছি। আমি বাড়ি চলে এসেছি, কী করবো এত সময় বসে, আমাকে ওই যে ট্রেনার বললো তুমি চলে যাও, পরে এসো। আর অহনা এখন ও যাচ্ছে যোগাতে, ওর যোগাটা প্রায় ও 7টা অবধি করবে, আর অপরেশ 6টা 6:30টার সময় চলে আসবে। আমি বললাম চালাও, কারণ ছেলে মেয়েকে তো স্কুলে নিয়ে যেতে হবে, অল্প চালিয়ে দেখো কি পাচ্ছ না পাচ্ছ না, আমি কাজে গেলে ওদের নাহলে স্কুল কামাই হবে। তো ওই চালাচ্ছে, এখন জিমন্যাস্টিক ক্লাবে যাচ্ছি। চলো এখানে সোজা, না তুমি চালাও, আমি পিছনে বসছি, কেন হট করে আমি কাজে, হয়তো কালকে আমি কাজে যাব, তখন নিয়ে যেতে হবে, নাহলে তো কামাই হবে সারাদিনটা। ওই চালাচ্ছে, চালায় তো ভালো, কিন্তু সমস্যাটা তো হয়েছিল সে অ্যাক্সিডেন্টের সময়, একটা আমাদের ভুলের জন্য একটা গন্ডগোল দাঁড়িয়ে গেছিলো। ওই যে কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে, শিরায় টান ধরেছে গাড়ি চালাতে গিয়ে। এই যে এই জিমন্যাস্টিক জায়গাটায় জিমন্যাস্টিক করে, এই যে সবাই বাচ্চারা সব করছে, দেখুন এই যে সবাই কি সুন্দর ভল্ট খাচ্ছে দেখুন। আর ওই যে ওনারা ট্রেনার, ওই যে ট্রেনিং দিচ্ছেন, কচি কচি বাচ্চারা, ইনিও ট্রেনিং দিচ্ছেন। আমি ছোটোবেলায় থেকে দেখছি এই জিমন্যাস্টিকটা, তো ওনার মুখ দিয়ে শুনছিলাম উনি 70 সাল থেকে এই জিমন্যাস্টিকটা চালাচ্ছে। তখন না এখানে একটা ছোট মাঠ ছিল, তো আমার খুব ইচ্ছা হতো, যাকে সেই সময় হয়নি, আমার বাবাও বুঝতে পারেননি, তো আমার খুব ইচ্ছা ছিল যে ছেলেকেও এখানে দেবো, তার জন্য নিয়ে এসে, জানি না কতটা কি ইন্টারেস্ট হবে না, আপনারা আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে করতে পারে। ওই যে এবারে অপরে ছুটেছে, অপরে লাফাচ্ছে। ওরা জিমন্যাস্টিক, যোগা সবাই চলে এসছে, অহনা অপরে দুজনেই চলে এসছে, একটু ওই দুধ খেতে বসেছে। আর আজকে যেহেতু ষষ্ঠী, তো অহনা অপরেশের মা অন্য কিছু খাবে না, তাই জন্য এই একটু লুচি করাচ্ছে। অহনাও বলছিল, আবদার করছিল একটু লুচি করো, তাই লুচি করা, ময়দা মেখে দিলাম, ও ছেড়ে দিল, এটা ভাজা হবে। আমি লুচি ভাজছিলাম, কিন্তু অহনা অপরেশ খাচ্ছিল, দেখাতে পারলাম না, দিদি জামু এসছে, দেওয়া হয়েছে, খাইনি, এই জন্য খালি খালি বসে রয়েছে। তো আমি সকাল থেকেই আমার 3-4 বার খাওয়া দেখালাম, কি করব। তো এই দেখুন আমি নিয়ে খেতে বসেছি, মনে হচ্ছে জামাই ষষ্ঠী না, ছেলে ষষ্ঠী, এই বাড়ির ছেলে ষষ্ঠী। তা এই যে লুচি আর এই একটা মিষ্টি নিয়ে বসেছি। ডিনার টাইম হয়নি, প্রায় 8টা 15 বাজে। তো আর কি, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল,
আজকের মতো এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আমাদের আজ জামাই ষষ্ঠী না ছেলে ষষ্ঠী, সরি। আমরা যাব হয়তো দশেরার দিন, যদি মানে অহনা অপরেশের মার পাটা একটু ভালো হয় আস্তে আস্তে যাব, এটা প্ল্যানে আছে। তো চলুন, গুড নাইট, থ্যাংক ইউ, টাটা।